স্টেপনি গ্রিনে চাবি নিয়ে ঝগড়া করে জন্মদিনের কেক কাটার ছুরি দিয়ে হত্যা করা হয় একজন নারীকে এবং 15 মিনিটেই দোষী সাব্যস্ত হলেন এই হত্যার অভিযোগে ইস্ট লন্ডনেরই আরেকজন নারী। ইস্ট লন্ডনের একজন নারী যার নাম হচ্ছে হোপরো, বয়স হচ্ছে 33। তিনি তার প্রতিবেশী চার্লট লরলর, যার বয়স হচ্ছে 31, তাকে জন্মদিনের কেক কাটার ছুরি দিয়ে হত্যা করার ঘটনা। এই ঘটনাটি আদালতে ওঠার 15 মিনিটে ইচ্ছাকৃত, পরিকল্পিত এবং নির্মম হামলার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গত বছরের 15ই সেপ্টেম্বর স্টেপনি গ্রিনের হেভরিটিস কোর্ট ফ্ল্যাটের বাইরে গভীর রাতে। এই ঘটনায় এখন রোকে আজীবন কারাদণ্ডের মুখোমুখি হতে হচ্ছে। শুক্রবার 13 জুন হোপরোয়ের প্রেমিক লি হোল্ডার, যার বয়স হচ্ছে 37, আদালতের ন্যায় প্রতিষ্ঠার পথে বাধা সৃষ্টির অভিযোগেও দোষী সাব্যস্ত হয়েছেন। তিনি ঘটনাস্থলে সেখান থেকে রোকে গাড়িতে করে নিয়ে যান, ছুরি লুকিয়ে ফেলতে সাহায্য করেন এবং পুলিশকে ভুল পথে তদন্ত বাধাগ্রস্ত করেন। গণমাধ্যম জেনেছে যে এর আগেও এই প্রেমিক হোল্ডার এক ব্যক্তিকে রিজেন্টস ক্যানেলের পাশে ছুরিকাঘাত করার অপরাধে 9 বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন। তখন পুলিশ কর্মকর্তারা সেই ঘটনাটিকে ভয়ঙ্কর বলে বলেছিল। এদিকে বলা হচ্ছে যে একটি শিশুর জন্মদিন পালন শেষে তারা বাড়ি ফিরছিলেন। রো অভিযোগ করেন যে চার্লট তার চাবি লুকিয়ে রেখেছেন। এরপর তিনি জন্মদিনের কেক কাটার ছুরি নিয়ে ফ্ল্যাট থেকে বের হন। যখন চার্লট ক্যাব ধরতে ফ্ল্যাটের গেট দিয়ে বের হচ্ছিলেন তখনই রো তাকে ছুরিকাঘাত করেন। এমএমএ এক্সপার্ট প্রেমিকের আড়াল থেকে ছুরিকাঘাত আদালতে প্রদর্শিত একটি ভিডিও ফুটেজে দেখা যায় যে হোপ যিনি হত্যা করেছেন সেই মহিলা তার এমএমএ এক্সপার্ট ফাইটিং এক্সপার্ট প্রেমিকের পাশ দিয়ে উঠে গিয়ে দেহ ঝুঁকিয়ে চার্লটের বুকে ছুরিকাঘাত করেন। আঘাতের ফলে চার্লটের বুকের হাড় ভেঙে যায়। রো দাবি করেন যিনি মানসিক সমস্যায় ভুগছিলেন এবং ঘটনার সময় কিছুই মনে ছিল না। তিনি আরও বলেন চার্লট তাকে হত্যার হুমকি দিয়েছিলেন এবং ঘটনাস্থলে থাকা আরেক শিশুকে আঘাত করতে চেয়েছিলেন। প্রসিকিউটর শার্লট নিউয়েল কেসি বলেন যে রোয়ের এই আত্মপক্ষ সমর্থন কল্পিত এবং একটি বানানো গল্প যা তিনি পুলিশে আত্মসমর্পণ করার পর তৈরি করেন। আদালতে শোনা যায় একটি ভয়েসমেইল রেকর্ডিং যেখানে হোল্ডার রোকে বলেন তুমি ওকে মেরে ফেলেছো। তখন রো উত্তরে বলেন ভালোই হয়েছে। রো আরও দাবি করছেন যে চার্লট তাকে একটি চাবি দিয়ে মাথায় আঘাত করেন এবং এতে তার রক্ত ঝরতে থাকে যা তাকে আগের গর্ভপাতের ঘটনা স্মরণ করিয়ে দেয়। কিন্তু প্রসিকিউটর বলেন এটা মিথ্যা, যা রো হত্যাকাণ্ডকে লুকানোর জন্য, মিথ্যা অন্যদিকে প্রভাবিত করার জন্য এই ঘটনাটা সাজিয়েছেন। এই নৃশংস ঘটনাটি লন্ডনের ইস্ট লন্ডনের কমিউনিটিতে চাঞ্চল্য সৃষ্টি করেছে। শার্লট লরলর, যিনি শুধু বাড়ি ফেরার চেষ্টা করছিলেন, হঠাৎ করেই একটি নির্মম হামলার শিকার হন, যা প্রমাণ করে ক্ষণিকের রাগ কতটা ভয়ঙ্কর পরিণতি ডেকে নিয়ে আসতে পারে এবং সেই পরিণতির ফলে একটি প্রাণ ঝরে গিয়েছে, আরও 2টি মানুষের জেলদণ্ড হয়েছে। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।